নমস্কার বন্ধুরা, আর্মেনিয়াতে ভারত অ্যান্টি ড্রোন সিস্টেম পাঠাচ্ছে এবং যার ফলে তুর্কির রাতের ঘুম 100% উড়বে এবং তার সাথে সাথে স্পেশালি আজারবাইজান সে শুধু এই কথাটাই ভাবছে, আবার কি তাহলে যুদ্ধ সন্নিকটে, আবার কি আমাকে লড়তে হবে। দেখুন, আমরা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, অনেক যুদ্ধ দেখেছি, কিন্তু রিসেন্টলি যে যুদ্ধগুলো হচ্ছে না, সেই যুদ্ধগুলো অ্যাকচুয়ালি যুদ্ধের নিয়মকে 100% পরিবর্তন করে দিচ্ছে। এখন আমরা সবাই জানি যে আপনার কাছে যদি একটা বিরাট বড় আর্মি থাকে, ডাজ নট ম্যাটার, ছোট্ট একটা আর্মি আপনাকে আটকে দেওয়ার ক্ষমতা রাখে, যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এবং তার সাথে সাথে আজারবাইজান এবং আর্মেনিয়ার যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে আমরা ক্লিয়ার কাট দেখেছি ড্রোন এই জিনিসটা যে কোনো যুদ্ধের ফিল্ডে পুরো যুদ্ধের মতিগতি ঘুরিয়ে দিতে পারে। তো এই কারণে আর্মেনিয়া এবার পুরোপুরি প্রিপারেশন নিচ্ছে এবং যে ককেশাস অঞ্চল আছে, বা যাকে আমরা ইউরেশিয়ান অঞ্চল বলি, যেখানে এতদিন রাশিয়ার আধিপত্য ছিল, সেই এরিয়াতে রাশিয়া নিজেকে সরিয়ে নিচ্ছে, বিকজ তার মেইন কনসেন্ট্রেশনের জায়গা এখন ইউক্রেন, সেখানে কিন্তু ইন্ডিয়া ঢুকছে। এবং সব থেকে ভালো কথা কি জানেন, এই এমন একটা জায়গা যেখানে চাইনার আগে ইন্ডিয়া ঢুকছে। কি বিষয়? তো চলুন এই সমস্ত কিছু নিয়ে ইন ডিটেলসে আজকে ভিডিওটা আলোচনা করি। প্রথমেই যে খবরটা, যে আর্মেনিয়া ইন্ডিয়ার কাছ থেকে অ্যান্টি ড্রোন সিস্টেম কিনছে। এবার অ্যান্টি ড্রোন সিস্টেমটা কি? দেখুন, ড্রোন তো আপনি দেখেছেন যে কোনো মানুষ থাকে না, একটা রিমোট দিয়ে কন্ট্রোল করা হয়। ছোট ড্রোন হতে পারে, বড় ড্রোন হতে পারে, সেটা শত্রুপক্ষের মারাত্মক ক্ষতি করতে সামর্থ্য রাখে। এবার অ্যান্টি ড্রোন সিস্টেমটা কি? অ্যান্টি ড্রোন সিস্টেম এমনই একটা সিস্টেম যেটা ড্রোনকে দূর থেকে লক্ষ্য করে তাকে আকাশেই নিউট্রালাইজ করবে। এবং এই সিস্টেমটা বর্তমানে একাধিক কান্ট্রি তার আর্মিতে ইন্ট্রোডিউস করেছে, ইন্ডিয়াও কিন্তু করেছে। এবং সেই সুযোগেই আর্মেনিয়াও এটার দিকে বেশ নজর ঘুরিয়েছে এবং একটা ভালো পরিমাণে ভারতের একটা কোম্পানি আছে যার নাম হলো জেন টেকনোলজি, এদের কাছ থেকে তারা অ্যান্টি ড্রোন যেসব মেশিনারি আছে, যেসব ইকুইপমেন্ট আছে, সেগুলো কিনবে। আজ থেকে 1-1.5 মাস আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে আর্মেনিয়ার যে ইন্ডিয়ান এম্বাসি আছে না, সেইখানে একটা ডিফেন্স অ্যাটাচি বসছে। তার মানে কি, যে আর্মেনিয়া যদি কোনো অস্ত্র কিনতে চায়, ইন্ডিয়াতে তাকে কল করতে হবে না, সে ইন্ডিয়ান যে এম্বাসি আছে সেখানে গিয়েই কথা বলে ফাইনালাইজ করতে পারবে। পরবর্তীকালে দরকার হলে অনেক যদি বড় ডিল হয়, সেখানে বড় কোনো অফিসিয়াল গিয়ে সেটা ফাইনাল ডিল করবে। তখনই আমি বলেছিলাম যে আর্মেনিয়া কিন্তু থামেনি। নাগর্নো কারাবাখে সে হেরেছে, নাগর্নো কারাবাখকে সে টোটালি হারিয়ে ফেলেছে, কিন্তু তারপরেও আর্মেনিয়া তার ভুল বুঝতে পেরেছে যে আজারবাইজানকে হারাতে গেলে তাদের যুদ্ধের প্রিপারেশন খুবই ভালো চাই। এবং আজারবাইজান যা সাহায্যে এই লড়াইটা লড়ছে না, মেনলি দুটো কান্ট্রি আছে, একটা তো তুর্কি, দ্বিতীয় কথা আরেকজন কে জানেন, ইহুদি রাষ্ট্র ইসরায়েল। এবং ইসরায়েলের প্রিসাইজ অস্ত্রের ফলেই নাগর্নো কারাবাখে বা আজারবাইজান আর্মেনিয়ার যে 2020 সালে যে যুদ্ধ হয়েছিল, তাতে এত সুন্দরভাবে সে জয় পেয়েছিল। টার্কিশ ড্রোন এবং ইসরায়েলি অস্ত্র। এইবার তার অ্যান্টিডোট আর্মেনিয়া আছে, সেটা কি? ইন্ডিয়া। দেখুন, আপনি হঠাৎ করে এখানে ফুল স্টপ লাগিয়ে বলবেন এই ইন্ডিয়ার অস্ত্র তো আর্মেনিয়ার কাছে অনেক আগেই চলে গেছে, সেই সব অস্ত্র তো যুদ্ধের মধ্যে ফেল করে গেছে, এই কারণেই তো আর্মেনিয়া হেরেছে। এরকম নিউজ তো পাকিস্তানি, বাংলাদেশি এরা তো বারবার বলে এসছে। আমি বলবো, খোকা, এটা তুবড়িবাজি না যে সঙ্গে সঙ্গে এটা পার্সেল হয়ে চলে যাবে। আর্মেনিয়া যে লেভেলের যা অস্ত্র সাপ্লাই আমাদের কাছ থেকে চেয়েছে না, সেটা আমাদের সাপ্লাই দিতে দিতে এখনো 3 থেকে 4 বছর লাগবে। সবে আমরা কয়েকটা কিছু অস্ত্র সাপ্লাই দিয়েছি, যেগুলো হয়তো আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধে ইউজও করা হয়নি। যখন পাকিস্তানি এবং বাংলাদেশিরা ইন্ডিয়ান অস্ত্রের ব্যাপারে এরকম প্রোপাগান্ডা করছিল, তখন আর্মেনিয়ান অফিসিয়ালরা সামনে এসে বলতে বাধ্য হয় যে আমরা এই যুদ্ধে কোনো মতে কোনো ইন্ডিয়ান অস্ত্রের তেমন ব্যবহার করছি না। এবং ইন্ডিয়ান অস্ত্রের ভয় কতটা, যখন ইন্ডিয়া পিনাকা মিসাইল সাপ্লাই দেওয়ার কথা ভাবছে আর্মেনিয়া, তখন আজারবাইজান বলছে যে ইন্ডিয়া যেটা করছে সেটা আনফ্রেন্ডলি অ্যাক্ট। আমি একটা কথা বলে রাখি যে আমাদের কিন্তু আর্মেনিয়ার সাথে সম্পর্ক ভালো, আজারবাইজানের সাথে সম্পর্ক খারাপ, এই যে ব্যাপারটা কিন্তু না। আমাদের দুটো দেশের সাথেই অত্যন্ত ভালো সম্পর্ক, কিন্তু এখানে আমরা প্রথমে স্বার্থ দেখছি যে অস্ত্র বেচে আমরা কিছু টাকা পাবো। দ্বিতীয় কথা, যে ইউরেশিয়ান এরিয়াটা আছে, সেই এরিয়াতে আমাদের একটা আধিপত্য হবে। তারপর তুর্কি, যে কথায় কথায় আমাদেরকে কাশ্মীর নিয়ে কথা বলে, হিউম্যান রাইটস নিয়ে কথা বলে, আবার সেই তুর্কিতে এরদোগানি তার দেশের প্রায় 100-র বেশি জার্নালিস্টকে জেলে ঢুকিয়ে রেখেছে। তো সেই হিসাবে তুর্কিকে তো একটু ব্যথা দিতেই হবে। এবং তুর্কিকে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখার জন্য ইন্ডিয়া প্রপারলি একদম অফিসিয়াল আর্মেনিয়াতে এন্ট্রি করেছে। তার জন্য আমাদের বিদেশ মন্ত্রীর ভিজিট, প্রধানমন্ত্রীর সাথে আর্মেনিয়ার যে প্রাইম মিনিস্টার আছে তার কথোপকথন, একাধিক জিনিস আমরা দেখতে পেরেছি। এইবার আপনি একটা জিনিস বলতে পারেন যে ড্রোন এই জিনিসটা যুদ্ধকে এইভাবে চেঞ্জ করে দেবে, কিন্তু কিভাবে এরকম চেঞ্জ করছে? দেখুন, প্রথম কথা হচ্ছে একটা ফাইটার জেট, যেটা ধরুন আকাশে উড়ে একটা বোম ফেলছে, সেটা অনেক এক্সপেন্সিভ। একটা ফাইটার জেটের দাম 800, 900, 1000 কোটি টাকা হতে পারে। কিন্তু একটা ড্রোন খুব দামি যদি
ড্রোন হয়, যেমন আমেরিকার প্রিডেটর যে ড্রোন আছে সেই ড্রোনের দাম হাইয়েস্ট টু হাইয়েস্ট 100 থেকে 200 কোটি টাকার মতন। আর যেসব ছোট ছোট ড্রোন আছে না, সেই ড্রোনগুলোর দাম তো তার থেকেও কম, ওই 1 কোটি 2 কোটি মতন। কিন্তু এই ছোট ছোট ড্রোনগুলো রীতিমতন 100-200 কোটি টাকার ট্যাঙ্ক, অস্ত্রপাতি, অস্ত্রাগার ধ্বংস করতে পারে। আপনার বিশ্বাস হচ্ছে না আমি জানি। ইউক্রেন রাশিয়া যুদ্ধের আমি ছোট্ট একটা 10 সেকেন্ডের ভিডিও দেখাচ্ছি, দেখুন ভিডিওটা। দেখলেন, এই ড্রোন এতটাই এফেক্টিভ, বড় বড় সেনাবাহিনীকে ধূলিসাৎ করে দিতে পারে। আর্মেনিয়া তো অনেক ছোট সেনাবাহিনী, তার কথা তো ছেড়েই দিন। এই কারণে রাশিয়া বর্তমানে এই ড্রোন থেকে বাঁচার জন্য ইরানের কাছ থেকে কামিকাজি সেই ড্রোনগুলো পারচেস করছে, এবং তার সাথে সাথে রাশিয়া তার ট্যাঙ্কের উপর, তার আর্টিলারির উপর এই টাইপের একরকম পর্দা লাগাচ্ছে, যাতে ছোট ছোট ড্রোনগুলো, তাতে বিস্ফোরক কিন্তু বেশি থাকে না, কিন্তু এতটাই এফেক্টিভ থাকে যে ছোট্ট একটা গ্রেনেডের কাজ করে দেয়, যার ফলে পুরো ট্যাঙ্কের যে মেশিনারি আছে সেটা খারাপ হয়ে যায়। এই কারণে এরকম উপরে একটা নেট লাগাচ্ছে যাতে ওখানে এসে ড্রোনগুলো ফেসে যায়। তো এই জায়গাতে যেমন ড্রোন ওয়ারফেয়ার এফেক্টিভ, যেটা আমরা দেখেছি আর্মেনিয়া এবং আজারবাইজানের যুদ্ধে, আর্মেনিয়ার একাধিক ট্যাঙ্ক, আর্টিলারি মুহূর্তে মুহূর্তে আজারবাইজান ধ্বংস করে দিয়েছে তুর্কির বায়াক্তার ড্রোন দিয়ে। এবার সেই জিনিসটাকে আটকাতে আর্মেনিয়া চলে এসেছে অ্যান্টি ড্রোন সিস্টেমে, এবং এই অ্যান্টি ড্রোন সিস্টেমে ইন্ডিয়া কিন্তু বেশ টাকিয়ে। দেখুন, ইন্ডিয়া কিন্তু ড্রোনে অতটা এগিয়ে নেই, তারপরেও আমরা মেইন ফোকাস করছি অ্যান্টি ড্রোন সিস্টেমে। এবং এই জেন টেকনোলজি, এদের কাছ থেকে ইন্ডিয়ান এয়ারফোর্স প্রায় 200 কোটি টাকা মূল্যের এই অ্যান্টি ড্রোন সিস্টেম কিনেছে। এবং যখন ইন্ডিয়ান আর্মি কোনো একটা জিনিস ইউজ করবে না, তার ভ্যালিডিটি অলরেডি অনেকটা বেড়ে যায়। তার কারণ ইন্ডিয়ান আর্মিকে সবসময় 2.5 ফ্রন্টের ওয়ারের কথা ভেবে চলতে হয়। একদিকে চাইনা আছে, একদিকে পাকিস্তান আছে, এবং এই দুটো দেশের কাছেই বর্তমানে প্রায় ভালো মতন ড্রোন। তো এই কারণে ইন্ডিয়া যেমন আমেরিকার কাছ থেকে ড্রোন কিনছে, ইন্ডিয়ার হোমমেড হেরন ড্রোন আছে, এর সাথে সাথেই ইন্ডিয়া কিন্তু অ্যান্টি ড্রোন সিস্টেমে প্রিপারেশন নিচ্ছে। তার কারণ এরপর এমন একটা সময় আসবে যখন যুদ্ধক্ষেত্রে দেখতে পাবেন যে হাজার হাজার ড্রোন একসাথে আসছে এবং একটা অস্ত্রাগার বা একটা পুরো মিলিটারি ফেসিলিটিকে ছোট্ট ছোট্ট বোমের মতো পুরো ধ্বংস করে দিয়েছে। যে জিনিসটা দেখবেন, এই জন্য ইন্ডিয়া আগে থেকে সেফ সিটি হচ্ছে এই জেন টেকনোলজিকে ইউজ করে। এটা একটা প্রাইভেট ফার্ম, কিন্তু এটা কোনো গভর্নমেন্ট ফার্ম না। আমরা যে অ্যান্টি ড্রোন সিস্টেমটা বানাচ্ছি, তার অর্ডার যখন ইন্ডিয়ার কাছে, আর্মেনিয়ার কাছ থেকে আসবে, আরো একাধিক দেশ কিন্তু এরকম অর্ডার করতে পারে। তো এটা আমাদের ডিফেন্স মার্কেটের জন্য অত্যন্ত ভালো হবে। আমাদের একটা হিউজ টার্গেট আছে যে 2025-এর মধ্যে আমাদের $5 বিলিয়ন একটা অস্ত্র বেচতে হবে, যেটার আমরা অনেকটা কাছে চলে এসেছি। এবং তুর্কি অলরেডি ভাবা শুরু করে দেবে যে তার বায়াক্তারের সাথে এবার ইন্ডিয়ার অ্যান্টি ড্রোন সিস্টেমের ডাইরেক্ট ফাইট হতে পারে। এবং আজারবাইজানের সব থেকে ভয় পাওয়ার ব্যাপার এটাই যে আর্মেনিয়া হেরে গেছে কিন্তু দমে যায়নি, সে আবার ফাইট ব্যাক করবে, আমি এটা গ্যারান্টি দিচ্ছি। বিকজ আর্মেনিয়ার মানুষরা বর্তমানে আর্মেনিয়ান সরকারের উপর ব্যাপক ক্ষেপে আছে, বিকজ তারা আজারবাইজানের সাথে ঠিকঠাক ভাবে লড়তে পারেনি, বিকজ তারা রেডি ছিল না। এবং সর্বশেষ রাশিয়া, তার যে মর্যাদা এই দুনিয়াতে ছিল সেই জায়গাটা আস্তে আস্তে সরে যাচ্ছে, এবং রাশিয়াকে না 4-5 বছরে ইন্ডিয়া রিপ্লেস করে দেবে। আপনি হয়তো বলবেন যে আমরা রাশিয়ান মেড অস্ত্র নিয়ে লড়াই করতে যাই, তারপরে আপনি এই কথাটা কি করে বলছেন? দেখুন, এই কথাটা আমি এখন জানি যে আমরা রাশিয়ান মেড অস্ত্র নিয়ে লড়াই করতে যাই, কিন্তু আস্তে আস্তে আমাদের সেনাবাহিনী থেকে রাশিয়ান মেড অস্ত্র কিন্তু আমরা বার করে দিচ্ছি। যেগুলো প্রচন্ড সফিস্টিকেটেড অস্ত্র থাকবে সেগুলো আমরা ইউজ করবো, যেমন S-400, সুখোই, এইগুলো। কিন্তু ছোট ছোট যেসব জিনিসগুলো, সেগুলো আমরা আস্তে আস্তে ওখান থেকে সরিয়ে দেবো। তো এই ককেশাস বা ইউরেশিয়ান অঞ্চলে ইন্ডিয়ার আধিপত্য বিস্তার হবে, যার ফলে তুর্কির কিন্তু একটা বড় প্রবলেম হবে, এবং তুর্কিকে আমরা একটা চেক অ্যান্ড ব্যালেন্সে রাখতে পারবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।